অফলাইন ক্লাসে সবার সাথে দেখা হওয়ার আগে এটাই মোটামুটিভাবে কস্টিংয়ের শেষ ভিডিও করতে যাচ্ছি। পুরো ব্যাপারটাই হচ্ছে সিলেবাসটাকে একটু তাড়াতাড়ি এগিয়ে নেওয়ার জন্যে আমাদের এই জায়গাটা করলে আর একটা জায়গা করলে আমাদের কস্টিংয়ের মানে ম্যাথামেটিক্যাল জায়গা সিলেবাসটা কমপ্লিট হয়। তা আমি এর আগের ভিডিওতে ফিক্সেশন অফ স্টক লেভেলের ভিডিয়াস লেভেলগুলোকে প্রথমে ডিসকাস করে তারপরে তার উপরে একটা অঙ্ক করে পাঠিয়েছি। একটা বেসিক আইডিয়া আশা করি তৈরি হবে যাতে করে আমরা ক্লাসে তাড়াতাড়ি অঙ্ককে প্র্যাকটিস করতে পারি। এর পরবর্তী যে কনসেপশনটায় আমরা যাব সেটার নাম হচ্ছে ই ও কিউ, যাকে পুরো কথা বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, যাকে বাংলায় বলা হয় মিতব্যয়ী ফরমাসের পরিমাণ। ব্যাপারটা কিরকম, ধর প্রথমে ইওকিউ এর ফর্মুলাটা লিখি। ইওকিউ 2UO/C √2UO/C। প্রথমত একটা কথা বলি, ইওকিউ কথার অর্থ কি বললাম, মিতব্যয়ী ফরমাসের পরিমাণ। ধর এখানে ইউ মানে হোয়ার ইউ ইজ ইকুয়াল টু অ্যানুয়াল requirement of a material। এইটা দিয়ে এবার এই কনসেপ্টটাকে বোঝাবার চেষ্টা করি। কি বললাম, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট অফ এ মেটেরিয়াল। তো অ্যানুয়াল রিকোয়ারমেন্ট অফ এ মেটেরিয়াল মানে কি, ধর কোনো একটা প্রতিষ্ঠানের ধর অ্যানুয়াল রিকোয়ারমেন্ট সাপোজ রয়েছে 12,000 ইউনিটস, মানে বছরে আমার 12,000 ইউনিট কাঁচামালের দরকার। তার সাথে কি কাঁচামালটা তো শুধু কিনলে হবে না, এই কাঁচামালকে কিনে তার সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে থাকে। প্রথমত কাঁচামালের কেনার দাম আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কাঁচামালকে এনে গোডাউনে স্টকে রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে এই কাঁচামাল অর্ডার করবার জন্যে অর্ডার পিছু টাকা দিতে হতে পারে। আবার কতটা উৎপাদন আমার হবে মানে উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে কাঁচামালের পরিমাণটাকে অর্ডার করতে হবে। এবার ধর আমার উৎপাদন যতখানি তার চাইতে অনেক বেশি কাঁচামাল যদি অর্ডার করি তাহলে পড়ে পড়ে নষ্ট হবে। আবার যদি কম অর্ডার করি তাহলে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। তাহলে আমার এই সব কিছু বিচার করে আমি কতটা অর্ডার করলে আমার সব দিকে আমি একটা ইকোনমিক্যাল জায়গায় থাকবো, সেটাকেই বলা হয় হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, মিতব্যয়ী ফরমাসের পরিমাণ। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিকে আমরা 3 ভাবে প্রডিউস করতে পারি। একটা হচ্ছে এইটাকে বলা হয় অ্যালজেব্রিক ফর্ম, নাম্বার 2 হচ্ছে গ্রাফিক্যাল ফর্ম, নাম্বার 3 হচ্ছে স্টেটমেন্ট ফর্ম। তা আমাদের তো এই সিলেবাসের অবস্থা, তাতে করে আগেও যা ছিল এখনো তাই আছে। তাতে করে আমাদের শুধুমাত্র এই অ্যালজেব্রিক ফর্মেই ইওকিউকে বার করতে হয়, যেখানে ইউ হচ্ছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট অফ এ কোম্পানি। ও মানে কি, ও মানে হচ্ছে অর্ডারিং কস্ট। ওই যে বললাম এক একটা অর্ডার করতেও টাকা লাগে, অর্ডারিং কস্ট, অর্ডারিং ORDERING, অর্ডারিং কস্ট পার অর্ডার। আর হচ্ছে সি মানে হচ্ছে কি, সি মানে হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট। আমি আর এখানে লেখার জায়গা নিয়ে আস্তে আস্তে বলছি। ক্যারিং কস্ট, আচ্ছা লিখি, ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। কি বললাম, ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। এখানে একটা জিনিস মানে লক্ষণীয়, এখানে ক্যারিং কস্ট মানে হচ্ছে কি, মানে ওই সেই তথাকথিত কোনো জায়গা থেকে নিয়ে আসার ব্যয় নয়। আমি এই যে কাঁচামালটা কিনলাম, কাঁচামালটা কেনবার পর তারপরে কি করলাম, আমাকে গোডাউনে ওটাকে রাখতে হবে, আমাকে তার জন্য ইন্স্যুরেন্স করতে হবে। তার মানে কি,
ওই গোডাউনে রাখবার জন্যে ওটাকে ক্যারি করতে হবে। ওই ক্যারি করবার জন্য যে খরচা সেটাকেই আমরা এখানে বলে থাকছি হচ্ছে ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট। আবার ধর ওখানে একটা দারোয়ানকে রাখতে হলো, সেটাও ক্যারিং কস্টের মধ্যে আমাকে ইনক্লুড করতে হবে। তাহলে এখানে ক্যারিং কস্ট মানে কিন্তু কোনো একটা জায়গা থেকে নিয়ে আসার খরচা নয়, জিনিসটা গোডাউনে ক্যারি করবার এবং তার যে আনুষঙ্গিক খরচা সেটাকেই বলা হচ্ছে ক্যারিং কস্ট। তাহলে আমাদের ফর্মুলা দাঁড়ালো √2UO/C। আশা করি বুঝতে পেরেছিস। তো ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম, এটাকে যদি আমরা আরেকটু ভাঙি তাহলে এখানে লিখবো পার্সেন্টেজ অফ। এটা আমি ওপরে মানে এখানে ব্র্যাকেট করে ওপরে লিখছি, তাহলে তোদের বুঝতে সুবিধে হবে। পার্সেন্টেজ অফ ক্যারিং কস্ট ইনটু ইউনিট কস্ট, মানে এক একটা জিনিসের দাম। এবারে আমি একটা অঙ্ক দেখ তোদের গ্রুপে শেয়ার করেছি, সেই অঙ্কটাকেই আমরা করবার চেষ্টা করছি। তো অঙ্কটা কি রয়েছে? অঙ্কটা রয়েছে যে the annual demand for a component is 64,000 ইউনিটস। তাহলে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত আছে? 64,000 ইউনিট। তাহলে লিখবো বাই কন্ডিশন U is equal to annual requirement of component equals to 64,000 ইউনিটস। তারপরে হচ্ছে ও। অঙ্কটা দেখি কি বলছে। তাহলে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ফর এ কম্পোনেন্ট 64,000 ইউনিটস, দ্য ইউনিট কস্ট পার ইউনিট, ইউনিট কস্ট পার ইউনিট বলছে 12 টাকা। ইউনিট কস্ট মানে হচ্ছে এক একটা জিনিসের দাম, মানে ওই জিনিসটার দাম। দেখ এটা কিন্তু অর্ডারিং কস্ট নয়। অর্ডারিং কস্ট কোনটা? ওই যে দেখ লেখা রয়েছে ইফ দ্য কস্ট অফ ওয়ান প্রকিউরমেন্ট, মানে বেসিক্যালি প্রকিউর করা মানে কি? প্রকিউর মানে জিনিসটা তৈরি করা, তার মানে অর্ডার করার জন্য যে খরচা সেটাকেই এখানে বলা হচ্ছে প্রকিউরমেন্ট কস্ট। তাহলে কি হবে? অর্ডারিং কস্ট পার অর্ডার হচ্ছে ₹75, ঠিক আছে। আর সি হচ্ছে ক্যারিং কস্ট পার ইউনিট, পার অ্যানাম। কি হবে? ক্যারিং কস্ট কত দাঁড়াচ্ছে? ₹12 টাকা। 12 টাকা কত বললাম? ₹12 টাকা। 12 টাকা হচ্ছে এক একটা জিনিসের দাম। আর লক্ষ্য করে দেখ এখানে বলে দিয়েছে যে ইনভেন্টারি ক্যারিং চার্জেস হচ্ছে 12.5। তাহলে কত হচ্ছে? 12.5/100। তাহলে 12 টাকার 12.5, তাহলে 12 টাকার 12.5 করলে কত হয়? 1.5 টাকা। তাহলে 1.5 টাকা হচ্ছে আমার ক্যারিং কস্ট পার ইউনিট পার অ্যানাম। এবারে আমরা প্রথম বার করতে বলেছি ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আমি সংক্ষেপে লিখলাম 2UO/C লিখলাম। লেখার পর তাহলে কি হতে যাচ্ছে? 2 এর মতোই রইল। ইউ কত? 64,000। ও কত? ও হচ্ছে 75। আর সি কত? 1.5 টাকা। এবার 2 ইন্টু 64,000 ইন্টু 75
ডিভাইডেড বাই 1.5 তাকে রুট করলে কত বেরোয়? তাকে রুট করলে বেরোয় 64,000 তো নাকি 6400 ছিল, সরি এখানে ছিল এটা 6400, ভুল করেছি, একটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, তাহলে আবার করি 2 ইন্টু 6400 ইন্টু 75 ডিভাইডেড বাই 1.5 টাকা, তাকে রুট করলে হয় 800, তাহলে আমার অ্যান্সার বেরোলো 800 ইউনিটস। তাহলে আমার ইউকিউ কত দাঁড়ালো? 800 ইউনিটস। তাহলে আমার প্রথম ইউকিউ বেরিয়ে গেল। দ্বিতীয় কোশ্চেন কি রেখেছিল? নাম্বার অফ অর্ডার পার ইয়ার, নাম্বার অফ অর্ডার পার ইয়ার, তাহলে আমি বছরে কতবার অর্ডার করব, ব্যাপারটা খুব ভালো করে বুঝি। তাহলে আমার বছরে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত ছিল? 6400 ইউনিট, তাই না? আর একবারে আমি কত করে অর্ডার করছি? অ্যাজ পার ইউকিউ 800 ইউনিট অর্ডার করছি, তাই না? তাহলে আমার কি লিখবো? বি নাম্বার অফ অর্ডার পার ইয়ার, কি লিখবো? অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ডিভাইডেড বাই ইউকিউ। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত আছে? অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আছে 6400 ইউনিটস, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আছে 6400 ইউনিটস, আর ইউকিউ কত আছে? 800 ইউনিট। তাহলে কত হলো? আমি 8 বার অর্ডার করব, 8 টাইমস অর্ডার করব, হলো। এবার সি, সিতে কি বলেছে? সিতে বলেছে যে টাইম বিটুইন টু consecutive ACC UTI, টাইম বিটুইন টু consecutive অর্ডার, মানে দুটো অর্ডারের মধ্যে টাইম কত? তাহলে 12 মাসে 1 বছর, তাহলে আমি 12 মাসে কবার অর্ডার করছি? 8 বার। তাহলে কি হবে? 12 মান্থস ডিভাইডেড বাই 8 টাইমস করলে কত হয়? 1.5, মানে আমি 1.5 মাস অন্তর অন্তর অর্ডার করছি। মোটামুটি এটা একটা কমপ্লিট প্রবলেম। এই প্রবলেমটা যদি ভালো করে দেখি তাহলে ইউকিউ এর মোটামুটি স্ট্যান্ডার্ড সমস্ত অঙ্ক পারা যাবে। আরও কিছু টুকটাক আছে, সেগুলো ক্লাসে নয় আলোচনা করা যাবে। আপাতত এটুকুই।